অ্যালার্জি মেডিসিন খেয়েও কাজ হচ্ছে না, কারণটা কি? সেই কারণ জানার জন্য আজকে আমরা এই আলোচনা করছি। ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করি। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল পয়সা জমা করতে হয়, অ্যাডজাস্টেবল বটে, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। অ্যালার্জি মেডিসিন খেয়েও কাজ হচ্ছে না, তার কারণ কি? সেই কারণটা অ্যালার্জি মেডিসিন শুধু একা, এবার ধরুন একটা অ্যালার্জি হলো, একটা হাইপার সেন্সিটিভিটি হলো, এবার হাইপার সেন্সিটিভিটি একটা ইনফ্লামেশন ক্রিয়েট করলো, ইনফ্লামেশন ফুলে ওঠা পর্ব। সেই ফুলে ওঠা পর্ব দুদিকেই হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টেও হতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্টে হলে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হলে হাঁচি সর্দি হবে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে হলে কাশি হবে, দমের কষ্ট হবে, এই সমস্ত জিনিসগুলো হবে। চামড়ার উপরে হলে, ত্বকের উপরে হলে ত্বকে চুলকানি, দাগলা দাগলা হবে, আর্টিকেরিয়া হবে। এবার এই সবটাই কিন্তু ইনফ্লামেটরি, ফুলে ওঠা ব্যাপারটা। এবার অ্যালার্জি হলো, আমার অ্যালার্জি হাইপার সেন্সিটিভিটি হলো, আমার অ্যালার্জির ওষুধ কি হয়? অ্যান্টি অ্যালার্জিক, হিস্টামিন, যাই নামে বলুন। অ্যালার্জির বিরোধিতা যে করবে সে উৎসর্গের বিরোধিতা করছে, কিন্তু যে ইনফ্লামেশন হয়ে রয়েছে তাকে তো কমাতে হবে। সেই ইনফ্লামেশন হয়ে থাকার জিনিসটাকে তাহলে গো হ্যান্ড ইন হ্যান্ড, প্যারালালি চালাতে হবে। শুধু সোর্সের জায়গায় নিউট্রালাইজ করলে হবে না, সোর্সের জায়গায় নিউট্রালাইজ করলে নর্মালসি ইন কোয়ালিটি অফ লাইফ আপনি পাবেন, কিন্তু যে ইনফ্লামেশন হয়ে রয়েছে তাকেও কমাতে হবে। তাকে কমানোর জন্য যদি ত্বকের হয়ে থাকে তাহলে ময়েশ্চারাইজার সব থেকে বেশি রামবান। ময়েশ্চারাইজার প্রচুর পরিমাণে ইউজ করবেন। ডাইরেক্ট ময়েশ্চারাইজার না করলে ঘরোয়া ময়েশ্চারাইজার ইউজ করবেন। কোকোনাট অয়েল বেশি পরিমাণে শরীরে মেখে রাখবেন। প্লাস অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন ওষুধ যেরকম খাচ্ছেন সেটাও খাবেন। রেসপিরেটরি ট্র্যাক্টে যদি থাকে তাহলে ন্যাজাল স্প্রে, ইনহেলার, এই সমস্ত জিনিস দিয়ে ইনফ্লামেশন কমানো। কিন্তু এগুলো হলো টেম্পোরারি অ্যাসপেক্ট, যে মেন রুট কজ ক্রিয়েটার তাকেও সরাতে হবে। অনেক সময় আমাদের এই ওষুধের সাথে সাথে অনেক সময় কাজ না করলে অনেক সময় আমাদের স্টেরয়েডও ব্যবহার, একটা শর্ট কোর্স অফ স্টেরয়েডও অনেক সময় ব্যবহার করতে হতে পারে। কিন্তু নির্মূল করার বিষয়, সেখান থেকে ফিরে আসার বিষয়টা যদি আমরা কথাবার্তা বলি, তাহলে ফিরে আসার জন্য যেটা প্রয়োজন, যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে এই অ্যালার্জি পরীক্ষা। অ্যালার্জি পরীক্ষা করে আমাদের চিনতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা চিনতে পারবো তখনই আমরা এই প্রতিকারের দিকে এগিয়ে দ্রুত অগ্রসিত হয়ে যেতে পারবো। এবার অ্যালার্জি পরীক্ষার প্রসঙ্গ যখনই আসে তখনই অ্যালার্জি পরীক্ষা বলতে গ্লোবাল ওয়ার্ল্ডের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্টকে বা MSPT কে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে অ্যালার্জেন রেখে রেখে তাকে ইন্টারঅ্যাক্ট করিয়ে পরীক্ষা করে চিহ্নিত করা হয় কোন কোন অ্যালার্জেনে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আমাদের এখানে যে পরীক্ষাটা হয় সেটা 144 ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা, এবং 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে আপনি রিপোর্টও হাতাহাতি পেয়ে যেতে পারেন। এই অ্যালার্জি পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হয়েছে, সেটা রিপোর্টেই বোঝা যাবে। আর এই রিপোর্টের ভিত্তিতেই প্রতিকার হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, স্লিক সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। মডিফাইড স্কিন প্রিক টেস্টকে সুপারসিড করবে স্লিক ভ্যাকসিন। স্লিক মানে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি মানে হলো যে জিনিস থেকে অ্যালার্জি আছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে তৈরি করা। নিজের ভেতরে যদি সৈন্যবাহিনী ঠিকঠাক থাকে তাহলে জঙ্গিরা কিছু আর করতে পারবে না। ঠিক সেই রকমই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো।
এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন মুখে খাওয়ার ভ্যাকসিন হয়। এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা তৈরি করানো হয় আপনার রিপোর্টের ভিত্তিতে, আপনার জন্য স্পেশালি ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমরা প্রেসক্রিপশন করে পাঠাই, ওরা তৈরি করে পাঠিয়ে দেয়। এই রকম ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8,000 টাকা চার্জেস আছে, আর আপনার নিজের বাড়িতেই আপনি ভ্যাকসিন খেতে পারবেন, এটা ইনজেক্টেবল নয়। আর ভ্যাকসিন স্টার্ট হওয়ার 3 মাস পরে আপনি একবার রিপোর্ট করতে হবে, একবার দেখাতে আসতে হবে, কারণ ভ্যাকসিনের এফিকেসি আমি আজ থেকে ভ্যাকসিন চালু করলাম কাল থেকেই আমি লাভ পাবো সেরমটা কিন্তু নয়। ভ্যাকসিন স্টার্ট হওয়ার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার লাভ বা গুণকারিতাটা বোঝা যাওয়া চালু হয়। অর্থাৎ একটু পেশেন্সের দরকার আছে, বাট পার্মানেন্ট সলিউশন নিশ্চিত আছে। আর পরামর্শ শুল্ক, কনসালটেশন চার্জেস আমাদের এখানে 1,000 টাকা আছে। আনুষঙ্গিক যদি কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যেরকম লাং ফাংশন টেস্ট 1,200 টাকা, কিছু ব্লাড টেস্ট 1,200-1,500 টাকা, এরকম এই খরচ তালিকা মোটামুটি এরকমই আছে। এটা ভিডিওতে আমি পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলে দিলাম। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব অল।